বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আমাদের এই একবিংশ শতাব্দীতে বা গত শতাব্দীতেও আমরা দেখেছি যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কিভাবে ঘরে ঘরে পাড়া মহল্লায় ক্যানভাস করে এটির প্রচার প্রসার করা হচ্ছে। প্রথম কথা হলো, মৌলিকভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি জায়েজ নেই। সেকেন্ড কথা হলো, যদি ওজোর থাকে তাহলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা যায়। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি স্বাভাবিকভাবে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পার্মানেন্ট আর একটা হচ্ছে ফর সার্টেন পিরিয়ড, কিছু সময়ের জন্য, যেটা টোটাল একদম ফুল জীবনের জন্য যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করে এটি তার জন্য সঙ্গত হবে না। অন্যত্র কেউ যদি তার সন্তান, তার স্ত্রীর স্বাস্থ্যের হানি হয় বা এই মুহূর্তে আরেকটা সন্তান নিলে কোলের শিশুটি ক্ষতিগ্রস্ত হবে, মৃত্যু মুখে পতিত হতে পারে, মুমূর্ষু অবস্থা হতে পারে, বা মার স্বাস্থ্যের হানি হতে পারে, শিশু ও মার দিকে বিবেচনা করে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। তবে কেউ যদি এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করার ক্ষেত্রে ভাবে যে আমি যদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন না করি আমার সন্তান সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে আমার জন্য এটা বার্ডেন হয়ে যাবে, এই চিন্তা থেকে কেউ যদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করে মারাত্মক ধরনের গুনাহ হবে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অভাবের ভয়ে, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আর এই অভাবটা, দরিদ্রতাটা মূলত আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান মূলত মানুষকে প্ররোচিত করে, মানুষকে দরিদ্রতার ভয় দেখায় এবং অন্যায় অশ্লীল গর্হিত কাজের প্রতি শয়তান প্রলুব্ধ করে। বিধায় আমাদেরকে মনে রাখতে হবে, শুধুমাত্র মা এবং সন্তানের স্বাস্থ্যের হানি হওয়ার সম্ভাবনা থাকলেই কেবল জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করতে পারবেন, আদারওয়াইজ এটা কখনো ইসলাম সমর্থন করে না পার্মানেন্টলি আপনি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করবেন। এর সাথে আমি একটা তথ্য জুড়ে দেই, এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা মূলত আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কোনো কনসেপ্ট ছিল না, এটি ইংল্যান্ড থেকে আমদানি করা। সেখানে একজন ব্রিটিশ অর্থনীতিবিদ ছিলেন, তার মাধ্যমেই মূলত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সূচনা হয়, একটা বার্থ কন্ট্রোল মুভমেন্ট হয়। কারণ তার ধারণা ছিল যে সারা পৃথিবীর সম্পদ হিসাব করেছেন এবং জন্মহার হিসাব করে তিনি দেখেছেন সম্পদের উপর চাপ পড়বে, এটি কমানোর জন্য তিনি এই পথের কথা বলেছেন। কিন্তু তার ধারণা ছিল না আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ওয়া ইন্না লামুসিহুন, এই পৃথিবীর জলভাগ স্থলভাগকে তিনি সম্প্রসারিত করছেন। অতএব রিজিকের মালিক আল্লাহ, বান্দা পৃথিবীতে তার রিজিক নিয়ে আসে। এই আগে 1 বিঘা জমিতে 2 মণ ধান হতো, কিন্তু এখন 1 বিঘা জমিতে 20 মণ, 25 মণ, 30 মণ ধান হয়। অতএব রিজিকের মালিক আল্লাহ, রিজিক নিয়ে আপনি ভয় করে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করবেন, এটি সঙ্গত নয়। সাময়িক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করতে পারেন, কারণ আমরা হাদিস থেকে দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আজল করেছেন, সাহাবা ইকরাম আজল করেছেন। মূলত আজলেরই একটা আধুনিক রূপ হচ্ছে আমাদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির যাবতীয় উপকরণ অবলম্বন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকে ভয় করে তার আনুগত্যের মাধ্যমে জীবন পার করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।